আচ্ছা, এই ঘরটা তো আপনি নিজে হাতে তৈরি করছেন। জি, আমি নিজে তৈরি করি। কেন এই ঘরটা আপনি তৈরি করলেন? তৈয়ার করেছি একমাত্র উদ্দেশ্য হচ্ছে নামাজ কালাম পড়তে। আমি নিজেও নামাজ কালাম পড়ি। আচ্ছা। বা আশেপাশে যত দেখতেছেন গ্রাম, এই সব গ্রামের লোক এখানে দেখা আছে আপনার বহুত কাজকর্ম করতেই আসে। হুম, মাঠ তো ধরেন সবারই। হুম, দেখা যাচ্ছে মানে অর্ধেক লোকই নামাজ কালাম পড়ে। এই দেখেন এখানে একটা টিউবওয়েল আছে, এই টিউবওয়েলেতে ওযু করে হুম, এখানে নামাজ কালাম পড়ে। বা মাঠে মানুষ ভাত নিয়ে আসে। ভাত নিয়ে আসলে দেখতেছেন একটা গাছ রয়েছে। হুম, এই গাছে পাখি মানে ভাত রান্না দিলে পাখিরা টের পায়। হুম। এই পাখি আইসে গাছ জুড়িয়ে বসে। আচ্ছা। ভাতের থালে-মালে সব নানান দিক দিয়ে পায়খানা করে মানে সার্বিক দিক দিয়ে সমস্যা করে ফেলে। হুম। আর ও এই মাঠে দেখতেছেন না মানুষ গরু খাওয়াতে আসে। বহুত লোক গরু খাওয়াতে আসে। হুম, এখানে ওযু করে, এখানে নামাজ কালাম পড়ে। মূল ও উদ্দেশ্য হচ্ছে নামাজ কালাম পড়ার জন্যই। আচ্ছা। তাছাড়া এখানে আর কোনো কিছুই না। আর দেখা আছে আপনার বৃষ্টি বাদল না হইলেও হ্যাঁ, হ্যাঁ। মাঠে ঘাটে দেখা যাচ্ছে লোকজন ধান নিয়ে আসে, সার নিয়ে আসে, ভাত নিয়ে আসে, ঘরের মধ্যে বসে খায়। ঘরে ও বৃষ্টি বাদল না হইলে দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে জাড়ে দুর্বল। ঘরের মধ্যে এসে দেখা যাচ্ছে বসে খাইলো। এক কথায় মাঠে আশেপাশে কোথাও কোনো আ ঘর নেই, না। জায়গা নেই, অর্থাৎ গাছ নেই। বড় কোনো গাছ নেই যে মানুষ আশ্রয় নেবে, বিশ্রাম নেবে একটু আ ঠান্ডা জায়গায় বসে। হ্যাঁ, দেখতেছেন না তো বিশাল বড় এইখানে মাঠ। এইটা তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে কৃষকরা যেন অতিরিক্ত রোদের মধ্যে যখন ক্লান্ত হয়ে যায় তখন এখানে এসে বিশ্রাম নিতে পারে বা নামাজের সময় হলে কোনো নামাজি কৃষক তারা এখানে নামাজ পড়তে পারে বা খাওয়ার সময় হইলে খাবারটা যে বাড়ি থেকে খাবারটা নিয়ে আসে সেই খাবারটা যাতে এখানে বসে খেতে পারে। জি, এইসব উদ্দেশ্যেই মূলত এই ঘরটা করা। জি। এই যে আচ্ছা। গতবার চন্দ্রপাড়া একজন ওটা স্টাক করেছিল। হুম, হাতার করে নিয়ে আসি এখানে শোয়ায়া হুম, টিউবওয়েলেতে পানি নিয়ে। হুম, তারপরে তার পাহাড় যেখানে পাহাড় থাকে, হুম, হুম। পাহাড় থাকে ৩ কেন ৪ কেন পাহাড় থাকে। বুঝছেন? তো যাই হোক সবকিছু রেডি। এই আচ্ছা, দেখেন আচ্ছা। সবকিছু ঘরের ভিতরেই আছে। বুঝছেন এখন এক তো? কথায় হচ্ছে এই ঘরটা আপনি কৃষকের কথা চিন্তা করে, হ্যাঁ, আমি মানুষের কৃষকের কথা চিন্তা হ্যাঁ, করে হ্যাঁ, হ্যাঁ। তৈরি করছেন। জি, জি। তো এই এইটা। কৃষকদের কথা কি কেউ ভাবে? ভাবে না। না কেউ আমি ভাবে তো না। যতটুকু জানি আপনি দরিদ্র মানুষ। জি। সেই দরিদ্র জায়গা থেকে আপনার ছোট্ট প্রয়াস আপনি যে এত বড় একটা উদ্যোগ নিছেন বা এত কিছু ভাবছেন কৃষকদের নিয়ে, এটা কিন্তু কেউ ভাবে না। না কেউ তো ভাবে না। সেদিকটা থেকে আপনি অনেক মহৎ। আমি যতটুকু জানি আপনি নিজেও তো একবার অসুস্থ হয়েছিলেন। হ্যাঁ, আমি নিজে অসুস্থ। অসুস্থ হয়েছিলেন, স্ট্রোক হ্যাঁ, করছিলেন। স্টক করেছিলাম। আচ্ছা। দর্শক, এই লোকটা এর আগে স্ট্রোক করে প্রায় মৃত্যু পথযাত্রী ছিল। জি, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় সে ফিরে এসছে আমাদের মাঝে। আসার পরেও সে কিন্তু খুব পরিশ্রম করে। একজন দরিদ্র মানুষ তার সংসার চলে এই কৃষির উপর নির্ভর করে। জি, পরের বাড়িতে কাজ করেই তার সংসার সংসারটা চলে। জি, জি। তো সেই ক্ষেত্রে এইরকম নিম্নবিত্ত জায়গায় থেকে এত বড় চিন্তাভাবনা কিন্তু কেউ করে না। এই মানুষটা করেছে। এই মানুষটা কৃষকদের নিয়ে ভাবছে, সাধারণ মানুষদের নিয়ে ভাবছে। এরকম চিন্তার অধিকারী আমাদের সবার হওয়া উচিত। এর আগে তিনি অসুস্থ ছিলেন। এখন মোটামুটি সুস্থ। তো আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করছি, তার জন্য অবশ্যই দোয়া করবেন।